প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়। এর জন্য কম্পিউটার বা ফোনের কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে ভোটার পোর্টাল বলে। এই টাইপ করে সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে তার উপরে ক্লিক করতে হবে। ওয়েবসাইটটি অন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে ওপরের দিকে দুটি অপশান দেখতে পাবেন, কর্নার দিকে লগ ইন ও সাইন আপ। কী করে সাইন আপ করতে হয়, অর্থাৎ এখানে কী করে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি ভিজিট করতে পারেন। তো যেহেতু আজকে আমরা লগ ইন করবো, তাই আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে একটি ক্যাপচার কোড শো করবে, ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে সাবমিট করে দেবেন। ওটিপি দিয়ে লগ ইন অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ লগ ইন হয়ে যাবে। আজকে আমরা শিখব কিভাবে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে হয়। এর জন্য আমাদেরকে নিচে চলে আসতে হবে, ওয়েবসাইটটি একটু স্ক্রল করবেন, নিচে দেখতে পাবেন একটি ফর্ম বি বলে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ভোটার কার্ডটির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। ভোটার কার্ড নাম্বারটি দেওয়ার পরে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে সার্চ করবেন। এটা দিয়ে সার্চ করলেই পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজটিতে প্রথমেই আমাদের রাজ্য সিলেক্ট করতে হবে, তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। পরবর্তীতে ওই ব্যক্তিটির নাম, ওই ব্যক্তিটির সারনেম অর্থাৎ টাইটেল এবং ওই ব্যক্তিটির ভোটার কার্ড নাম্বারটি এখানে টাইপ করতে হবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরবর্তী ধাপে এখানে ওই ব্যক্তিটির আধার কার্ড নাম্বার দিতে হবে। এখানে আধার কার্ডটি সিলেক্ট করতে হবে এবং আধার কার্ডটি ফটো বা জেপিজি বা পিডিএফে আমাদেরকে এখানে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। এরপর আমরা আপলোড করার পরে নেক্সটে ক্লিক করব। এখানে ওই ব্যক্তিটির মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনারা যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই ক্লিক করব। ইমেল আইডি অপশনাল, আমরা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। এখানে আপনাদের গ্রামের নামটি উল্লেখ করবেন, করার এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে যে ক্যাপচার কোডটি শো হচ্ছে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের ফর্মটি ওপেন হয়ে যাবে। আমরা যেগুলো ওখানে ফিল আপ করেছি সেগুলো সবই এখানে শো হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সাবমিটে ক্লিক করব, আর যদি কিছু ভুল থাকে আমরা কেপ এডিটিংয়ে ক্লিক করব। যেহেতু আমার সব কিছু ঠিক আছে তাই আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরবর্তী আমাকে একটি মেসেজ দেবে, আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু সাবমিট দিস ফর্ম। তো আমি ইয়েস করব। ইয়েস করার সাথে সাথে ফর্মটি সাবমিট হয়ে যাবে। আমরা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট থেকে আমরা রিসিপ্টটি ডাউনলোড করতে পারবো। এখানে ক্লিক করার সাথে সাথেই অ্যাকনোলেজমেন্টটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এভাবেই যে কোনো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।